নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওটিতে আমি জানাবো 2026-27 এই যে শিক্ষাবর্ষে নবোদয় বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নেবে, এই পরীক্ষার সিলেবাস কেমন, এই পরীক্ষার প্যাটার্ন কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, কারণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা আজকে পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর বেশি করে পড়তে হবে, কোন কোন বিষয়ের টপিকের ওপর বেশি করে গুরুত্বপূর্ণ দিতে হবে, কোন কোন বিষয় থেকে আমাদের কত নাম্বার আছে, কোন কোন বিষয় আমাদের ভালো করে পড়লে আমরা ওই বিষয়ে সম্পূর্ণ নাম্বার পাবো। আজকের ভিডিওটিতে আমি সমস্ত কিছু আলোচনা করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পাবো। প্রথমে আসি, এই পরীক্ষায় ধরন কেমন। এই পরীক্ষার ধরনটা কেমন। এই পরীক্ষার ধরন হলো মোট প্রশ্ন থাকবে কয়টি? মোট প্রশ্ন থাকবে টোটাল 80টি। 80টা প্রশ্ন থাকবে। মোট নাম্বার থাকবে কত? মোট নাম্বার হবে 100। 80টা কোশ্চেন, মোট নাম্বার 100। সময় কত? মোট সময় 120 মিনিট। 120 মিনিট। 120 মিনিট। 120 মিনিট অর্থাৎ 60 মিনিট যোগ 60 মিনিট। কেন আমি ভাগ করে লিখছি 7 মিনিট যোগ 7 মিনিট? কারণ আমাদের দুটো বিষয়, কী কী বিষয়? মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা EVS, এই দুটো বিষয়ে সময় থাকবে 7 মিনিট। এটা হলো পার্ট 1, যাকে আমরা বলি পার্ট 1। পার্ট 1 এটা থাকবে। এটাতে কত সময় পাবো আমরা? 7 মিনিট। মিনিট 7 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। পার্ট 2 পি দিয়ে দিলাম, P2তে কি থাকছে? গণিত। আর কি থাকছে? ভাষা। ভাষার মধ্যে বাংলা অথবা ইংরেজি। এই দুটো ভাষার মধ্যে থাকছে। এই দুটো টপিক ভাষার মধ্যে থাকছে। এইবার গণিতে টোটাল কত কোশ্চেন থাকবে? 20টা প্রশ্ন থাকবে। 20তে প্রশ্ন 20টা। ভাষাতে 20টা। মানসিক দক্ষতাতে 20টা। EVS-এ 20টা।
প্রত্যেকটাতে 20টা করে কোশ্চেন থাকবে। টোটাল কতগুলো কোশ্চেন হলো? 80টা কোশ্চেন হলো। তার মানে এই 20টা কোশ্চেনে মার্ক কত পাবো? 25 মার্ক। এই 20টা কোশ্চেনে কত মার্ক পাবো? 25 মার্ক। এই 20টা কোশ্চেনে কত পাবো? 25 মার্ক। এই 20টা কোশ্চেনেও 25 মার্ক। এই টোটাল আমাদের কত মার্ক? 100 মার্কের পরীক্ষা। এবার আসি প্রথমে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা এই বিষয়ের উপর আমাদের কয়টা টপিক পড়তে হবে? মানসিক দক্ষতা বিষয়ের উপর আমাদের টোটালে এখানে 10টা টপিক পড়তে হবে। প্রথম টপিকটার নাম হলো চিত্র মেলানো। মানে তোমাকে একটা চিত্র দিয়ে দিল, মনে করো এরকম একটা চিত্র দিয়ে দিল, এরকম একটা চিত্র দিয়ে দিল, বলল এরকম চিত্র দিয়ে এরকম অপশন দিয়ে দিয়ে বলল এর মধ্যে কোন চিত্রটা এর সাথে মিল আছে। এরকম এ নাম্বার দিয়ে বি নাম্বার দিয়ে বলে দিল এর মধ্যে কোন চিত্রটা এর সাথে মিল আছে। সি নাম্বার দিয়ে দিল, ডি নাম্বার দিয়ে বলল এর মধ্যে কোন চিত্রটা মিল আছে। তো এটা হলো চিত্র মেলানো। প্রথম কি আসলো? চিত্র মেলানো। চিত্র মেলানোতে টপিকটা এরকম থাকবে, মানে এরকম একটা চিত্র দিয়ে দিল, বললো এই চিত্রের সাথে এর মধ্যে কোনটা মিল আছে। তো এটা গেল প্রথম টপিকটা। দ্বিতীয় টপিক কি বললো? উপমা। উপমা মানে কি বলে দিল? উপমা হলো, মনে করো আমি কলম দিয়ে কি করি? কলম দিয়ে কি করি? কলমের সাথে লিখি। কলম দিয়ে আমি মনে করে লিখি, হ্যাঁ কি না? তোমাকে বলে দিল তুলি দিয়ে কি করি? এরকম থাকবে, তুলি দিয়ে কি করি? কলম দিয়ে লিখি, তার তুলি দিয়ে কি করি? এটা হলো উপমা, মানে অ্যানালজি বলা হয়, ইংরেজিতে অ্যানালজি বলে। তো সমস্ত কিছু আমি আলোচনা করব ভিডিওতে, পরে আমি একটা একটা টপিক ধরে ধরে পাবো। 3 নম্বর পয়েন্টে আসি, ধারাবাহিকতা পূরণ। 4 নম্বরে আছে প্যাটার্ন পূরণ। একটা প্যাটার্ন দিয়ে দিল, বলে এটা প্যাটার্ন পূরণ করবো। 5 নম্বর দিয়ে দিল শ্রেণীকরণ। একটা অনেকগুলো একটা সবজির নাম দিয়ে দিল, যেখানে ফল আছে সবজি আছে, তোমাকে বলে দিল এই ফল সবজির মধ্যে থেকে শ্রেণীকরণ করো, মানে কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে সেটা তোমাকে দেখাতে হবে। 6 নম্বরে আসবে আয়নার প্রতিবিম্ব। আয়নার প্রতিবিম্বটা কি? মনে করো আয়নার সামনে একটা তুমি লেটার ধরলে, বললা এর প্রতিবিম্বটা কেমন। মানে যেরকম আমরা ডান হাত দিয়ে খাবার খাচ্ছি, ওটা আমরা আয়নাতে দেখছি বা হাত দিয়ে খাবার খাচ্ছি, ওটাকে বলা আয়নার প্রতিবিম্ব। 7 নম্বর আসবে অন্তর্নিহিত চিত্র। অন্তর্নিহিত চিত্রটা কি? তোমার একটা চিত্র দিয়ে দিবে, সেই চিত্রের মধ্যে অনেকগুলো ছবি ড্র করা থাকবে, অপশনে তার মধ্যে যে কোনো একটা চিত্র দিয়ে দেবে, বলবে এই চিত্রটা ওই ছবিটির মধ্যে তুমি খুঁজে দেখাও। ওটাকে বলা অন্তর্নিহিত চিত্র, মানে ভেতরের চিত্রের মধ্যে খুঁজে দেখাতে বলবে। সংকেত, লিপি ও কোড। মনে করে একটা সংকেত দিয়ে দিল, বলে দিল ক্যাট সমান সমান যদি 12 হয় তাহলে র্যাট সমান সমান কত। তো এরকম সংকেত লিপি দিয়ে তোমাকে একটা কোড দিয়ে দিবে। স্থানিক অনুধাবনা, মানে একটা ডাইস আছে, যেমন লুডুর ছক্কা। লুডুর ছক্কাটাকে তুমি কেটে একটা খুলে দেখালা, বলে দিল এর স্থানিক, মানে 2 নম্বর স্থানে কে আছে, বা 2-এর বিপরীতে কে আছে, 3-এর বিপরীতে কে আছে, 5-এর বিপরীতে, ওটাকে বলা হয় স্থানিক অনুধাবনা। যুক্তিতর্ক ভিত্তিক প্রশ্ন। মনে করো আমি একটা বললাম যে সব কলম দিয়ে লেখা যায়, তুমি বললা যে কিছু কলম দিয়ে আছে যেটা লেখা যায় না,
তো এটাকে বলা হয় যুক্তিতর্ক ভিত্তিক প্রশ্ন। এটা হলো আমাদের মানসিক যোগ্যতা পরীক্ষার টপিক, অর্থাৎ মানসিক দক্ষতার টপিক। এটা হলো এটা মানসিক দক্ষতার সিলেবাসটা এটা। তাহলে মানসিক দক্ষতায় টোটাল আমরা কয়টা টপিক পেলাম? 10টা। এবার আসবো আমাদের ইভিএস। ইভিএস পার্টে কী কী আছে সেটা আমরা বলবো। দেখো, এবার আমরা দ্বিতীয় টপিকটা নিয়েছি। দ্বিতীয় টপিকটার সিলেবাসে কী বলা আছে? ইভিএস। দ্বিতীয় টপিকটা কী বলা আছে? ইভিএস। ইভিএস মানে কি? আমরা যাকে পরিবেশ বিদ্যা বলি। এই পরিবেশ বিদ্যার মধ্যে কী কী বিষয় আমাদের পড়তে হবে? পরিবেশ বিদ্যার মধ্যে আমাদের পড়তে হবে প্রথম টপিকের নাম হলো প্রাকৃতিক জগৎ। প্রাকৃতিক জগৎ মানে আমাদের এই যে প্রাকৃতিক পরিবেশটা কেমন সে সম্পর্কে আমাদের প্রথমে পড়তে হবে। 2 নম্বর টপিক কী আসবে? মানব দেহ। আমাদের মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম, ঠিক আছে, কোন অঙ্গ প্রত্যঙ্গের কী কী কাজ, কোন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কী কী অ্যাসিড ক্ষরিত হয়, সমস্ত কিছু আমাদের পড়তে হবে। কোন কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়। মানব দেহ, এক কথা আমাদের মানব দেহে যা যা প্রতিনিয়ত ঘটছে সমস্ত কিছু আমাদের 2 নম্বর টপিকে পড়তে হবে। 3 নম্বর টপিক কি বলছে? 3 নম্বর টপিকটা বলেছে হলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ মানে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা কেমন, বা আমাদের বাড়ির আশেপাশ থেকে দূরে পরিবেশটা কেমন, সমস্ত কিছু আমাদের এই 3 নম্বর টপিকে পড়তে হবে। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো নদী। মানে আমাদের প্রাকৃতিক পরিবেশের নদী, কোথা থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে, কোন নদীর দৈর্ঘ্য কত, ঠিক আছে, কোন নদীর কয়টা উপনদী আছে, এই সমস্ত কিছু আমাদের 4 নম্বর অধ্যায়ে পড়তে হবে। 5 নম্বর অধ্যায় কী আছে? পাহাড় পর্বত। কোন কোন পাহাড় কোথায় অবস্থিত, এই পাহাড়ের উচ্চতা কত, এইতে বা কোন জেলাতে অবস্থিত, এই পর্বত কোথায় অবস্থিত, বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হবে। 6 নম্বর কী বলছে? 6 নম্বর বলছে উদ্ভিদ ও প্রাণী। কোন অঞ্চলে কোন কোন উদ্ভিদ জন্মায়, কোন অঞ্চলে কোন কোন প্রাণী দেখা যায়, তারপরে পাহাড়ি অঞ্চলে উদ্ভিদ দেখতে কেমন, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক কেমন। দুর্যোগ, দুর্যোগটা কি? কোন এলাকায় দুর্যোগটা সবচেয়ে বেশি বা কোন এলাকায় দুর্যোগ সবচেয়ে কম, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। 8 নম্বর অধ্যায় কী আছে? খাদ্য পুষ্টি। কোন খাবার খেলে আমাদের কী উপকার হবে, কোন খাদ্যে কীরকম পুষ্টি আছে, এসব বিষয় আমাদের জানতে হবে। নয় নম্বরটা কী বলছে? 9 নম্বরটা বলছে দূষণ। দূষণ সম্পর্কে আমাদের জানতে হবে। 10 নম্বর কী বলছে? জল ও মাটি সংরক্ষণ। তো এটা হলো আমাদের পরিবেশগত অধ্যয়ন। এই টোটাল 10টা টপিক আছে। এছাড়া আমাদের আরও কিছু জানতে হবে, যেমন সেগুলো আমি লিখিনি তোমাদের। এগুলো কেন লিখিনি? কারণ তোমাদের রাজ্যের সম্পর্কে জানতে হবে। প্রথম অবস্থায় আমাদের কয়টা রাজ্য, কোথায় কতগুলো জনসংখ্যা আছে, তারপরে তোমার বিভিন্ন রাজ্যের জাতীয় পশুর নাম, তারপরে বিভিন্ন রাজ্যের তোমার বিখ্যাত দর্শনীয় স্থানের নাম, এই সমস্ত কিছু আমাদের জানতে হবে। এমনকি আমাদের ভারতবর্ষ সম্পর্কেও তোমাদের জানতে হবে। 11 নম্বর টপিকে থাকে, এটা হলো তোমাদের ধরতে পারো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আসতে পারে। এবার দেখো এই টোটাল 20টা অধ্যায়ের ওপর টোটাল আমাদের কত মার্ক থাকবে? 20টা অধ্যায়ের ওপর টোটাল আমার 20 নম্বরে কী থাকবে? প্রশ্ন থাকবে। টোটাল 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায় টোটাল কতটা প্রশ্ন থাকবে? 20টা প্রশ্ন থাকবে। প্রশ্ন
20টা প্রশ্নতে মার্ক থাকবে কত? 25 মার্ক থাকবে, মার্ক 25। তো এটা হলো আমাদের গেল হলো পরিবেশগত অধ্যায়। এবার আসবো আমাদের গণিত বিষয়ে। আমাদের গণিত বিষয়ে কোন কোন টপিক পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করবো এখন। আমি পাট করে নিয়েছি, ঠিক আছে। 13টা টপিকের মধ্যে প্রথম টপিকের নাম হলো সংখ্যা পদ্ধতি, যাকে আমরা কি বলি? নাম্বার সিস্টেম। 2 নম্বর টপিকে কি আছে? পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। 3 নম্বর টপিকে আছে ভগ্নাংশ দশমিকের নিয়ম বা অঙ্কগুলো থাকবে। হয় ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ করো বা দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করো, এ ধরনের কিছু অঙ্ক থাকবে 3 নম্বর চ্যাপ্টারে। 4 নম্বর চ্যাপ্টারে কী থাকবে? সরলীকরণ। সরলীকরণ কেমন? আমরা বদমাশ নিয়মে সরল অঙ্কগুলো করেছি, তো 4 নম্বর টপিকে সেই সরলীকরণের শর্ট প্রসেসের নিয়মগুলো আমি দেখাবো। 5 নম্বর হলো লসাগু অ্যান্ড গসাগু। লসাগু গসাগু তোমরা অনেকেই করেছো, সেই লসাগু গসাগু সম্পর্কে 5 নম্বর টপিকে থাকবে। 6 নম্বর চ্যাপ্টারে থাকবে জ্যামিতির প্রাথমিক ধারণা। 7 নম্বরে থাকবে পরিমাপ। 8-এ থাকবে সময় ও দূরত্ব। 9-এ থাকবে সাধারণ সুদ। 10 নম্বর চ্যাপ্টারে আছে পরিসীমা ও ক্ষেত্রফল। 11 নম্বর চ্যাপ্টারে থাকবে তথ্য বিশ্লেষণ। বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের ডেটাগুলো আমাদের নিয়ে অঙ্ক করতে হবে। 12 নম্বর থাকবে ঐকিক নিয়ম। 11 নম্বর থাকবে গড়ের অঙ্ক। এই হলো আমাদের গণিতের সিলেবাস। এই টোটাল 13টা চ্যাপ্টারের মধ্যে টোটাল 20টা কোশ্চেন থাকবে। 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন যদি আমরা করি তাহলে 25 মার্ক পাবো। 20টি কোশ্চেন থাকবে 13টা চ্যাপ্টার থেকে, টোটাল 25 মার্ক পাবো। এবার আসি ভাষা। ভাষা তোমরা যারা ইংরেজিতে পারদর্শী তারা ইংরেজি নিতে পারো, যারা ইংরেজিতে দুর্বল তারা বাংলাটাকে চয়েস করতে পারো। তো আমি এখানে ইংলিশ বাংলা দুটোই লিখে দিয়েছি, তাই বাংলাটা আলোচনা করছি। ভাষাতে প্রথমে পাঠ্যাবলী বোঝা মানে রিডিং, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা রিডিংটাকে পড়তে হবে। পড়ে নিয়ে ওই রিডিংয়ের মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকবে, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন যাকে বলা হয়। 3 নম্বর কি বলছে? শব্দার্থক, মানে একটা শব্দের বিভিন্ন রকম অর্থ থাকবে, সেগুলো লিখতে হবে। 4 নম্বর কি বলছে? ব্যাকরণের প্রাথমিক ধারণা, কারক কাকে বলে, লিঙ্গ পরিবর্তন কাকে বলে, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ শব্দের অর্থ কী, এই যে ব্যাকরণের যে ছোট ছোট যে টার্মগুলো সেগুলো আমাদের পড়তে হবে। বচন, বচন কত প্রকার, বহু বচন করো, এক বচন থেকে বহু বচন করো, দ্বিবচন থেকে বহু বচন করো, এইগুলো ব্যাকরণের ধারণা থাকবে। চিঠি কয়টি অংশ, এগুলো থাকবে 4 নম্বর টপিকে। 5 নম্বর কী থাকবে? বাক্যের গঠন, একটা বাক্য কী কী নিয়ে গঠিত হচ্ছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। 6 নম্বর টপিকে থাকবে হলো শব্দের অর্থ, মানে একটা শব্দ দিয়ে দিবে, বলবে এই শব্দের অর্থ কী। 7 নম্বর টপিকে থাকবে হলো সমার্থক শব্দ ও বিপরীত শব্দ। 8 নম্বর টপিকে থাকবে শূন্যস্থান পূরণ। 9 নম্বরে থাকবে হলো ভাষার মৌলিক ব্যবহার। এই হলো আমাদের জওহর নবোদয় স্কুল এন্ট্রান্স গাইডের সিলেবাস। তো যারা চিন্তা ভাবনা করেছো যে ক্লাস 5 পাস করার পর তোমরা জওহর নবোদয়ে ভর্তি হবে, তারা অবশ্যই আমি যে আজকে যে সিলেবাসটা বললাম সেই সিলেবাসটা ফলো করবা। এমনকি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, হোয়াটসঅ্যাপের, সেই লিঙ্কে গিয়ে তোমরা এই সম্পূর্ণ সিলেবাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।
ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।